চেষ্টা করব, আমাকে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই বস্তাখানাকে ইহুদি মাথায় তুলে দেওয়া হয়েছে। নবী আবার চলতে পারে না, কিন্তু খিদার জ্বালায় বাবা বস্তা বইবে কি করে। আল্লাহ আল্লাহ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে ওই বস্তাখানা মাথায় নিয়েছেন, আর ওই বস্তাগুলো বইয়া বইয়া যেতে আরম্ভ করেছে। আল্লাহর নবী ওই বস্তাখানা বইয়া বইয়া বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হলো। আবু জেহেলের কাছে এসে বলছে, চাচা আমাকে দুটা খেজুর দিয়ে দাও। বস্তা পৌঁছাইয়া দিয়েছে। আবু জেহেল বাবা আমার নবীকে দুটা খেজুর দেওয়ার কথা ছিল, কিন্তু একটা খেজুর দিল, একটা আর দিল না। চাচা তুমি তো বলেছিলে চাচা দুটা খেজুর দেব, একটা কেন? যেমন এইভাবে বলেছে। আবু জাহেল আবার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে আরম্ভ করেছে, হারি আমার সঙ্গে তুই তর্ক করিস না, আমি তোমার তর্ক সইতে রাজি না। আল্লাহর নবীর সাথে আলোচনা হতে হতে বাবা আমার নবীর গাল মোবারকাতে একটা চড় মেরে দিল। জবর চড় মেরে দিল। আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে। বলে, চাচা গো তুমি সবই তো জানো গো চাচা, তুমি দুইটা দিতে চেয়েছিলে চাচা, আমি দুইটা তোমার কাছে চাইলাম চাচা, আর তবে আমাকে চড় মেরে দিয়েছ। এই 5টা আঙুলের দাগ আল্লাহ নবীর গাল মোবারকাতে বসে গেছে। নবীর চোখ দিয়া পানি। নবী বলছেন, চাচা গো আজকে যদি আমার মা থাকতো বেঁচে, বাবা যদি বেঁচে থাকতো চাচা, তাহলে আজকে আমাকে এভাবে চড় মারতে পারতেন না চাচা। চাচা গো আজকে আমাকে 4-5টা আঙুলের দাগাল মোবারকাতে বসে গেছে। নুরানি চেহারাতে 5টা আঙুলের দাগ আমার ওই গাল মোবারকাতে বসে গেছে। নবী মুস্তাফা বলছেন, চাচা গো আর কিছু বলবো না চাচা, আমি তোমার কাছে হক চাইতে গেলাম চাচা, তুমি আমাকে চড় মারলে চাচা। যাও যাও, আর কিছু বলবো না চাচা। নবী আমার চোখের গরম পানি ফেলাইয়া নবী আমার বাড়ি দিকে যেতে আরম্ভ করেছে। আল্লাহ বলছেন, আবু জাহেল আমার নবীকে তুই মেনেছিস, আমি তোকে ছাড়বো না। নবীর গালে চড় মানা আল্লাহ আরশে আযামে বাবা চড়খানা দাগ পড়ে গেছে। আল্লাহর নবীর গাল মোবারকা দেখি আরশে আযম ফারশে আযম সবার চোখে পানি ঝরঝর করে বয়ে যাচ্ছে। গাছপালা নদ নদী নবী মুস্তাফার কষ্ট দেখে কাঁদে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই চড়খানা দেখে বাবা আর ওই ছাগল মোষ ওর ছাগল বাবা চড়তে চাই না। ছাগল মাঠে চড়ে না, উট খাবার খাচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে নবী আমার বেরিয়ে যাচ্ছেন। আল্লাহ বলছেন, আবু জাহেল রে
আজকে আমি তোমাকে মজা দেখাচ্ছি। নবী মুস্তাফা যেমন চড় বেড়েছে বেঈমান আবু জাহেল আমার নবীকে, আমার নবী মুস্তাফার চড়খানা আমার আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ আল্লাহ যেগুলো বস্তাতে খেজুর ভালো ছিল বাবা, সব খেজুর গুলো পাথর আল্লাহ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত খেজুর ছিল সবগুলো বস্তায় একেবারে পাথর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জেহেল আশ্চর্য হয়ে গেল। ইহুদিকে বলা, ইহুদি রে, ভালো করে আমি ভরলাম বস্তার ভিতরে খেজুর, খেজুরগুলো পাথর কেন হয়ে গেল? ইহুদি বলল, আবু জাহেল রে, তুই বুঝতে পারিস রে আবু জাহেল, তবে শুন রে, নবীকে যেমন চড় মেরেছিস আল্লাহ সহ্য করে নাই, আল্লাহ সহ্য করবে না। এই জন্য আল্লাহ ওই নবীকে চড় মারার জন্য আল্লাহ তোমার খেজুরের বস্তাগুলা পাথর করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইহুদি বলে, আবু জাহেল তুই জানিস না রে, নবীকে তুই জানিস না, নবীকে তুই জানিস না রে, যে নবীর জন্য সারা দুনিয়া তৈরি হলো রে। নবী যদি দুনিয়াতে না আসতো আবু জাহেল তুই হতি না, তোমার বাবা হতো না, তোমার মা হতো না, জমি হতো না, জাবি হতো না, আসমা জমি কিছু সৃষ্টি হতো না। আবু জাহেল যা কিছু পেয়েছি রে ওই নবী মুস্তাফার জন্য। আমাদের ধর্মের কিতাবে পড়েছে নাম হবে মোহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, আর সে হবে বিশ্ব জামানার নবী। আবু জাহেল নবীকে তুই চিনতে পারিস না, এর জন্য আমার আল্লাহ নবীকে তুমি চড় মেরেছো, আল্লাহ সহ্য করেন না। এই জন্য আমার আলা হযরত আসিম আল বরকত ইমামে আহমদ রাজা খান ফাজলে বেরাবি আল্লাহ তিনি সাবাক করছেন মুআজ্জজ সামনে কেরাম কি বলেন, জমিন জামা তোমারে লিয়ে, বলুন সুবহানাল্লাহ। জমিন জামা তোমারে লিয়ে, मकीनो मका तुम्हारे लिए। जोरे बोलो सुभान अल्लाह। ज़मीन ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए। ज़मीन ज़मा तुम्हारे लिए, ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए। चुनियो चुना तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। जोरे बोलो नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मसलकी आला हजरत। ज़मीन ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए। दहन में ज़ुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए। এই যে কথা বলছেন আমার নবীর জন্য, বলুন সুবহানাল্লাহ। শরীরে যে এই যে শ্বাস যাতায়াত হচ্ছে নবীর জন্য, বলুন সুবহানাল্লাহ। এই যে চারে বসে আছেন আবার নবীর জন্য, যে ছায়ার তলে বসে আছেন আমার নবী মুস্তাফার জন্য। ওই জন্য কবি আমার বলছেন আলা হযরত, দহন মে जुबान तुम्हारे लिए,
बदन में है जा तुम्हारे लिए, दहन में सुबह तुम्हारे लिए, दहन में सुबह तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। जोरे बोलुन मोहब्बते बोलुन, उठे भी वहाँ तुम्हारे लिए, ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनी वो चुना तुम्हारे लिए, चुनी वो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। जोरे बोलुन अल्लाह नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम যেমন আবু জেহেল চড় মারল, আল্লাহ সহ্য করলেন না, সঙ্গে সঙ্গে ওই বস্তাগুলোতে পাথর করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বাড়িতে গেলেন, আবু জেহেল বলছে, ইহুদিকে শোন রে ইহুদি, আমার মনে হচ্ছে ওই আব্দুল্লাহর বেটা আমেনার লাল ওই মোহাম্মদ আমার খেজুরের বাগানে জাদু করে দিয়েছে, বস্তার ভিতরে জাদু করে দিয়েছে, নজর খেজুর ভরলাম পাথর হলো কেন? তবে চলো চলো আমি আবু তালেবের কাছে পৌঁছিয়ে যাই, আবু তালেবকে বলবো তোমার ভাতিজা আজকে আমার ওই খেজুরের বাগিচায় আমার ওই বস্তাটাকে পাথর বানিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আবু জাহেল চলে গেল আবু তালেবের কাছে, বলে আবু তালেব রে, বলে কি হলো? বলে আজকে তো আমার ভাতিজাকে বলো আমার খেজুরের বস্তাগুলা পাথর করে দিয়েছে কেন, জাদুর কেন করে দিয়েছে? নবীকে আমার ডাকছেন, আবু তালেব এই আমার মোহাম্মদ, এই আমার কলেজের পাড়া, আমার কাছে এসো রে বেটা। আমার নবী কাছে এলেন, বলে চাচা গো কিছু আপনি বলছেন নাকি? বলে হ্যালে। বলে চাচা বল কি বলতে চাও আপনি? বলে চাচা গো আমার ভাতিজা বল আবু জেহেল কি যেন বলে কাকে জাদু নাকি করেছে। বলে চাচা গো আমি কিছু জানি না, কি হয়েছে না হয়েছে আমি জানি না। আবু জাহেল বলছে আবু তালেব রে, বারবার করে বলছে এই মোহাম্মদ জাদু করে দিয়েছে। নবী বলছেন চাচা গো আমি কাউকে খারাপ বলতে যাই না, খারাপ মন্তব্য করি না, কাউকে আমি বড় কথা বলতে যাই না। কেন হলো তার খেজুর পাথর আমি জানি না, আল্লাহ জানে। কেন হলো জানি না, আল্লাহ জানে। ভাইরা আমার, বাবারা আমার নবীর সঙ্গে আল্লাহর কত বড় মহব্বত। মুআজ্জাজ সামনে কেরাম দুইজন ছেলে আর মেয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর একজন মোটর সাইকেল নিয়ে বাবা যাচ্ছে, কাদো দিয়ে চলে যাচ্ছে, ছিটা পড়লো মেয়েটাকে, মেয়েটা চড় মারলো না, ওই ছেলেটা চড় মেরে দিল। বলে হারে ভাই কাদো পড়লে অমুক মেয়েটার উপরে তুমি কেন চড় মারলে? লোকটা বলছে ভাইরে আমি তাকে যে ভালোবাসি এজন্য আমি তোমাকে মারলাম। সেই মতো আল্লাহ বলছেন নবী তোমাকে চড় মারেনি, আরশে আযমে চড় লেগে গেছে। নবী গো তুমি সহ্য করে নাও, আল্লাহ সহ্য করবেন না। নবীকে মারতেছে আমার আল্লাহ বলছে আমি সহ্য করব না। কেমন আমার রাসূলের মহব্বত আল্লাহর সঙ্গে। এই বলে আবু তালেবের বাড়ি থেকে কথাবার্তা বলে চলে গেল।
যেমন গিয়ে দেখছে বাগিচার ভিতরে সারাটা বাগিচায় পাথর হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আবু তালেবের কানে খবর দিল, আবু তালেব, আরে বস্তার খেজুর তো পাথর হয়েছে হয়েছে, যেগুলো গাছে লেগে আছে সেগুলো পাথর হয়ে গেছে, তোমার ভাতিজা এত জাদু জানে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর কলেজা ফেটে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। কোথায় যাব কোথায় যাব না, আজকে মা থাকলে মার কাছে যেতাম, বাবার কাছে বাবার কাছে যেতাম, আমার বাবা থাকলে বাবার কাছে যেতাম, মা থাকলে মার কাছে যেতাম, কার কাছে গিয়ে আমি শান্তি পাবো রে? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই করে বাবা পাহাড়ের কাছে আমার নবী দাঁড়িয়ে গেছে। যেমন দাঁড়িয়ে গেছে নবী আমার দয়ার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত দুটো তুলে বাবা কাঁদতে আরম্ভ করেছে, আল্লাহ গো, আজকে আমাকে এইভাবে আঘাত করেছে, আল্লাহ কেমন হয়? আল্লাহ বলছেন নবী, আমি বদলা নিয়ে নিয়েছি, যারা তোমাকে আঘাত করো আমি ছাড়বো না, আমি তাকে শায়েস্তা করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার পাহাড় থেকে তিনি আসছেন বাবা আবু তালেবের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা আবু জেহেল চিনতে পারল না, আর আবু জেহেলের সঙ্গে যে ইহুদি লেনদেন করতেছিল বাবা, ওই আমার নবী মুস্তাফার মুজিজা দেখে ওই ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কিতাবে পড়েছে নাম হবে মুহাম্মদ, মায়ের নাম হবে আমেনা, দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, বাবার নাম হবে আব্দুল্লাহ, আর নাম হবে মুহাম্মদ, তিনি হবেন আখেরি জামানার পয়গম্বর। নবী গো, আদের করব না গো নবী, আপনি আপনার ওই মধু মাখা কালিমা আমার পড়াই দাও, আমি আজকে আপনার দামানে শামিল হয়ে আজকে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার ওই মধু মাখা কালিমা ওই ইহুদিকে বাবা পড়াচ্ছেন, বলো লা ইলাহা, জোরে সোরে বলুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। কলমা পড়া মুসলমান হলো। ইহুদি বলছেন, নবী গো, আবু জেহেলের কথাতে পড়ে কত বড় বড় কথা বলেছেন নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু হাত দুটো তুলে দোয়া করে দেন গো নবী। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই ইহুদের নসিব চমকিয়া গেল। নবী আমার এতিম, দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে বান্দারে শুনে নাও, তোমরা দুনিয়াতে যখন গেছো শোনো, তোমরা তোমার আব্বা আম্মার ইহসান করো, আব্বা আম্মার ইহসান জাতাও, কারণ আল্লাহর পবিত্র কোরআন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার ইহসান করো। সারা দুনিয়া আপনার বাবা মায়ের জন্য কুরবান করে দেন, তবু বাবা মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না। কত ছোট বড় কথা আমরা বলি বাবা, কিন্তু আমার নবীকে বলে আল্লাহকে লাগে, আপনারা মাকে বললে বাবা আমার নবীকে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার কবি আমার বলেছেন মুআজ্জাজ সামনে কারাম,
আল্লাহু আকবার। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। জুতা বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না। মা দরদি আমার, মা দরদি আমার। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, বোঝে কেন বুঝলি না। মাকে জিজ্ঞাসা করুন, মা আমি যখন হয়েছিলাম কত ব্যথা হয়েছিল। সেই মা বলবে, বেটা তুমি যখন আমার গর্ভ থেকে প্রসব হও, আসমানকে চাপিয়ে দিলে অতটা ব্যথা হবে না যতটা তুমি হইতে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, বুঝে কেন বুঝলি না। প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, বুঝে কেন বুঝলি না। আর ভরিয়া যথরে মা কত কষ্ট করে, ভরিয়া যথরে মা কত কষ্ট করে। 10 মাস 10 দিন পরে পাইল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না। মা দরদি আমার। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। জুতা বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না। মা দরদি আমার। জোরে বলুন, মহাব্বতে বলুন। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া চলে গেল, ফিরে আহিল না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া চলে গেল, ফিরে আইল না। মা সন্তানের ঠেকিয়া দায়, ওয়াকালেতে প্রাণ হারায়। মা সন্তানের ঠেকিয়া দায়, ওয়াকালেতে প্রাণ হারায়। তবু কেন মায়ের দুঃখ বোঝো না, এমন দরদি ভাবে কেউ হবে না। মা দরদি আমার, মা দরদি আমার।
বলেন আলে কামা কবি মাকে ভালোবাসো সবে, মাকে কষ্ট কেউ দিও না। বলেন আলে কামা কবি মাকে ভালোবাসো সবে, মাকে কষ্ট কেউ দিও না। মায়ের পায়ের তলে জান্নাত, বলেন উম্মতে মুহাম্মদ। বলবেন না সুবহানাল্লাহ? মায়ের পায়ের তলে জান্নাত, বলেন উম্মতে মুহাম্মদ। মায়ের দুয়া ছাড়া জান্নাত পাবে না, এমন দরদি ভাবে কেউ হবে না। মা দরদি আমার, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, জুতা বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না। মা দরদিনী মা, মা দরদিনী আমার। আল্লাহুম্মা